নমস্কার, আমি মৌমিতা। আপনারা দেখছেন ওয়াইটি সাপোর্ট বাংলা। আপনি যদি ফেসবুকে কাজ করতে চান, ফেসবুক থেকে ইনকাম করে আপনার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে আপনার ফেসবুক পেজের কয়েকটি সেটিংগুলো অন করে রাখতে হবে। বেশ কিছু ইম্পর্টেন্ট সেটিং আছে যেগুলো অন না করলে আপনার ভিডিওতে ভালো ভিউজ আসবে না। তো চলুন এই ভিডিওতে আমরা দেখে নিই সেই সেটিংগুলো স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে। সবার প্রথমে আপনাকে ফেসবুক পেজটা ওপেন করে নিতে হবে। এরপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে সেটিং অ্যান্ড প্রাইভেসি ওই অপশানে ক্লিক করলে দেখবেন এই অপশানটা চলে এসেছে। সবার প্রথমে যে সেটিং অপশানটা থাকবে সেটাই ক্লিক করবেন। করলে এই যে পারফরমেন্স, এবার পারফরমেন্সের পরে কি কি অপশান আছে, ফিডস, নোটিফিকেশান, অ্যাক্সেসিবিলিটি, ট্যাব বার, এই সমস্ত কিছু আসছে। এরপর একটু নিচের দিকে নামালেই দেখবেন ওখানে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এক জায়গায় আছে। তো সেই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে। এবার এই অপশানটায় ক্লিক করার পর এইরকম একটা পেজ খুলে যাবে। এই পেজে দেখে নেবেন সমস্ত কিছু পাবলিক আছে কি না। যদি পাবলিক করা না থাকে অবশ্যই পাবলিক করে নেবেন। এবং একটু নিচের দিকে নামলেই দেখতে পাবেন শো মোস্ট রিলেভেন্ট কমেন্টস ফার্স্ট, এই অপশানটাও কিন্তু অন করে রাখতে হবে। মানে আপনাকে যখন ফার্স্ট কেউ কমেন্ট করবেন আপনি যাতে দেখতে পান এবং সেই কমেন্টটা যেন র্যাঙ্কিং হয়, সেই জন্য আপনাকে এই অপশানটা অন করে রাখতে হবে। তারপর অফ ফেসবুক প্রিভিউস, এটার মানে হচ্ছে এটাও আপনি অন করে রাখবেন, কারণ ফেসবুক নিজে থেকেই এটা হচ্ছে অন করে রাখবে। কেননা আপনি যখন একই কন্টেন্ট দুবার আপলোড করে ফেলবেন তখন কিন্তু রিইউজ কন্টেন্ট ইস্যু চলে আসবে আপনার পেজ রেকমেন্ডেশনে। তারপর অ্যাক্টিভ স্ট্যাটাসে গিয়েও কিন্তু অন করে দেবেন শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ, মানে হচ্ছে যখন আপনি অ্যাক্টিভ থাকবেন আপনার পেজে তখন আপনার ফলোয়ার্সরা যেন দেখতে পায় যে আপনি অ্যাক্টিভ আছেন। আর আপনি যদি না দেখাতে চান তাহলে অফ করে রাখতে পারেন, এটা অপশনাল। এরপর রিলস অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই পেজটা খুলে আসবে। এখানে লেখা আছে অ্যালাউ আদার টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরিজ, এটাও অন করে রাখবেন, কারণ আপনার রিলস কি আপনার ফ্রেন্ডসরা বা ফলোয়ার্সরা শেয়ার করতে পারবে কি না। যদি অন করে রাখেন তাহলে শেয়ার করতে পারবেন, আর শেয়ার করতে পারলে তবে আপনার আরও ভিউজ আসবে। তো কাজেই এই সেটিংটাও কিন্তু অন করে রাখতে হবে আপনাকে। তো তারপর আমরা সরাসরি হোম পেজে চলে আসলে এই রকম পেজটা চলে আসবে। টুলসগুলোর নিচে এক জায়গায় দেখতে পাবেন যে পেজ রেকমেন্ডেশন বলে লেখা আছে। ওইখানে গেলে দেখবেন যে আপনার পেজে এই রেকমেন্ডেবল এই জিনিসটা এরকম আসছে কি না। দেখুন আমার কিন্তু রিইউজ কন্টেন্ট এসে গেছে, কারণ আমি একই কন্টেন্ট দুবার আপলোড করে ফেলেছি ভুলবশত। অবশ্যই আপনারা ভিডিও আপলোড করার সময় একদম ব্যাক অপশানটা প্রেস করবেন না, ভিডিও যতক্ষণ না পাবলিক হয়। তো পেজে যদি আপনাদেরও এরকম সমস্যা এসে থাকে তাহলে কি করবেন, ওখানে যে ডিলিট দ্য পোস্ট আছে ওই অপশানটায় ক্লিক করে পোস্টটা ডিলিট করে দেবেন। তো পোস্টটা ডিলিট করে দেওয়ার পর এই যে এরকম আসবে পেজ রেকমেন্ডেশনে, দেখবেন কোনো রকম কিছু থাকবে না, মানে ওটা যদি ইস্যু থাকে তাহলে এখানে ক্রস চিহ্ন থাকতো। পেজ স্ট্যাটাসে গেলে এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার পেজের নিচে দেখাবে পেজ হ্যাজ নো ইস্যু, আর হচ্ছে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, এই অপশানটা মানে এই জিনিসটা যেন আপনার পেজে থাকে। যদি এখানে যদি ইস্যু থাকে তাহলে কিন্তু আপনার পেজে মনিটাইজেশন আসবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন।